আপনি যদি এই মুহূর্তে 20 থেকে 25,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কেনার কথা চিন্তা করে থাকেন, তাহলে এই 5টা ফোনের মধ্যে যে কোনো একটা আপনার জন্য পারফেক্ট হয়ে যেতে পারে। কারণ এই জায়গায় একটা আইফোন থাকছে, তার পাশাপাশি ক্যামেরা সেন্ট্রিক ফোন পাচ্ছেন, গেমিং ফোন পাচ্ছেন এবং ব্যালেন্সড ফোন পাচ্ছেন, যেটা দিয়ে আপনি গেমিং এবং রেগুলার লাইফে ইউজ করা, ডিসপ্লে ভালো হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো হবে, এই ধরনের ফোনও থাকছে। যেহেতু 16ই ডিসেম্বরের পরে গিয়ে এই ধরনের আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো বন্ধ করে দিবে, তো সেই জায়গায় এখনই কিন্তু রাইট টাইম একটা স্মার্টফোন কেনার জন্য। এবং আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষজনেরই স্মার্টফোন কেনার জন্য বাজেটটা কিন্তু নর্মালি 20 থেকে 25,000 টাকায় হয়ে থাকে। এবং এই বাজেটে যদি আপনি ফোন কিনতে চান, তাহলে আপনি পারফেক্ট ভিডিওতে এসেছেন। কারণ হচ্ছে এই ভিডিওর পর আপনার মাথায় আর কোনো ধরনের কনফিউশন কাজ করবে না যে আপনার 20 থেকে 25,000 টাকা বাজেটে কোন ফোনটা কেনা উচিত, কারণ আপনি পারফেক্ট ফোন আপনি এখনই সিলেক্ট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ভিডিওতে আপনারা প্রথমেই যেটা দেখলেন এটা হচ্ছে আইফোন 14 প্রো। এইটা তো কোনো অবস্থায় সাজেস্ট করা যায় না, অবশ্যই একটা আইফোনও কিন্তু এই বাজেটে থাকছে। আপনাদের মাঝে অনেকেই দেখলাম যে এই ধরনের অ্যাপেল এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশনের যে ক্লোনগুলো রয়েছে সেগুলো পারচেস করতে চান এবং প্রিমিয়াম কোয়ালিটি খুঁজে থাকেন, এএনসি ঠিকঠাকভাবে কাজ করবে এরকমগুলো খুঁজে পান না, তাহলে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রপ আউট গ্যাজেট। আমি ড্রপ আউট গ্যাজেটের সকল কিছু ডিটেল ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। তাছাড়াও যদি আপনি এটার রিভিউ দেখতে চান, তাহলে আই কার্ড এবং ডেসক্রিপশন বক্স থেকে আপনি চাইলে এটার রিভিউটা দেখে নিতে পারেন, কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে 1500 টাকা বাজেটে বেস্ট এয়ারপোর্ট। তো চলুন এগুলোকে সাইডে ফেলে আপনাদেরকে স্মার্টফোন সাজেস্ট করা যায়। আমাদের লিস্টে নাম্বার 1-এ রয়েছে একটা গেমিং ফোন এবং এইটা হচ্ছে IQ Z10X, যেটা 20,000 টাকারও কিছু নিচে এখন আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এবং এটার মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300, যেই 4 ন্যানোমিটারের চিপটা রয়েছে সেটা। এবং এটা দেখা যায় যে মাঝে মাঝে 25 থেকে 30,000 টাকা বাজেটে যে ফোনগুলো রয়েছে সেইগুলোর সাথেও কিন্তু পারফরমেন্স নিয়ে টক্কর দিতে পারে। এবং আপনারা যারা গেমার রয়েছেন বাজেট 20,000 টাকা, তারা চাইলে এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তাছাড়াও কিন্তু এটা ডিসপ্লেটাও খুবই ভালো। এই যে কি 6.72 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেটার মধ্যে আবার 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটও থাকছে, যার কারণে কিন্তু গেমিং এর বেলায় খুবই ভালো একটা সাপোর্ট দেয়। শুধু এইটা না, এটার মোটামুটি ক্যামেরাটাও ভালোই বলা চলে, বাট ক্যামেরার দিক দিয়ে যেটা খুবই ভালো এরকম না। এটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন, যেটা দিয়ে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। এবং এটার ব্যাটারি লাইফও কিন্তু খুবই ভালো। এটার মধ্যে কিন্তু 6500 mAh এর একটা বিশাল ব্যাটারি ইউজ করা আছে, যার কারণে ফোনটা মোটামুটি ভালোই হেভি বলতে পারেন এবং হাতে নিতেও ভালো প্রিমিয়াম লাগে, যার কারণে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনি অনেক বেশি পেয়ে যাবেন। যদি আপনি সারাদিন গেমিংও করতে চান, আপনাকে মোটামুটি ভালো একটা সাপোর্ট কিন্তু দিবে। দেন আমাদের লিস্টে নাম্বার 2-তে রয়েছে হচ্ছে একটা অফিসিয়াল ফোন। হ্যাঁ, একটা অফিসিয়াল ফোনও এই লিস্টে চলে এসেছে, কারণ হচ্ছে এটা যে স্পেক অফার করতেছে, যেই প্রাইস রেঞ্জে, সেটা না এসে আসলে উপায় নাই। যারা অনেক বেশি স্লিম এবং লাইট ওয়েট একটা ফোন পছন্দ করেন, তাদের লিস্টে হয়তো বা এটা সবার আগেই থাকবে। এটা হচ্ছে Infinix Hot 60 Pro Plus। এটা কতটা স্লিম হয়তো আপনারা অনেক আগেই দেখে ফেলেছেন। এই ফোনের মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G200, একটা 6 ন্যানোমিটারের চিপ, যেটা দিয়ে আপনি চাইলে কিন্তু মোটামুটি ভালোভাবে গেমিং করতে পারবেন। বাট যারা ডেডিকেটেডলি গেমার রয়েছেন তাদের জন্য তো একটু আগেই সাজেস্ট করেছি, যারা হচ্ছে একটা ব্যালেন্সড ফোন খুঁজে থাকেন, গেমিংও টুকটাক করবেন, তার পাশাপাশি ক্যামেরাও ভালো লাগবে, তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারেন। এবং এটার ক্যামেরাও কিন্তু ভালো। এই জায়গায় আপনি একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন, যেটা দিয়ে কিন্তু আপনি চাইলে 2x পর্যন্ত পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এবং এটা আমি নিজে ইউজ করে দেখেছি, সেটার পোর্ট্রেটের কোয়ালিটিও কিন্তু ভালো এবং পিকচার কোয়ালিটি নিয়েও আই থিঙ্ক যে কমপ্লেন করবেন না। দেখা যাচ্ছে যে পোর্ট্রেট ফটোগ্রাফিতে 2x যখন আপনি পিকচার তুলবেন, সেই পিকচারগুলো ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারে এবং ডিটেলের পরিমাণও কিন্তু অনেক বেশি থাকে। এটার মধ্যে একটা 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেই ডিসপ্লেতে আবার 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এবং ডিসপ্লের কোয়ালিটি নিয়েও কমপ্লেন করা যায় না, কারণ এই বাজেটে আসলে অফিসিয়াল ফোন থেকে একটা অ্যামোলেড ডিসপ্লে পাওয়াটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এবং এটার নিচে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সেটাও কিন্তু পারফেক্টলি কাজ করে। তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে এরকম স্লিম একটা ফোনের মধ্যেও 5100 mAh ব্যাটারি ইনফিনিক্স দিতে পেরেছে, এবং এটা দিয়ে কিন্তু অনেক লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপও পাওয়া যায়। আমাদের লিস্টের নাম্বার 3-তে একটা পিক্সেলের ডিভাইস থাকছে, এবং এটা অবশ্যই একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, এবং এটা হচ্ছে একটা ইউজড ফোন। হ্যাঁ, এই বাজেটে যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন, তাহলে ইউজড ফোনের বিকল্প কিন্তু কিছুই নাই। এই Pixel 7a যে ফোনটা রয়েছে, সেটা কিছুদিন আগে আমরা একটা ফুল রিভিউ পাবলিশ করি। এটা এখন 20 থেকে 21,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, এবং এই বাজেটে বেস্ট ফোন বলাই চলে। কারণ হচ্ছে এটার পারফরমেন্সও খুবই ভালো, আপনি নতুন সফটওয়্যার আপডেট পাচ্ছেন, ইভেন আরো 2 বছর এটার মধ্যে লেটেস্ট যেই অ্যান্ড্রয়েড সফটওয়্যার রয়েছে সেটার আপডেট পেয়ে যাবেন। তাছাড়াও এটা খুবই প্রিমিয়াম, যেহেতু এটার ফ্রেমটা অ্যালুমিনিয়ামের, যার কারণে হাতে নিতেও খুবই প্রিমিয়াম লাগে। আর হচ্ছে একটা প্রিমিয়াম ফোন চালানোর মজা পাচ্ছেন আপনি মাত্র 20 থেকে 22,000 টাকা খরচ করে, তার থেকে বড় কিছু হতেই পারে না। এটার মধ্যে 6.1 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, যে ডিসপ্লের কোয়ালিটিও অস্থির লেভেলের ছিল। আপনি যদি অফিসিয়াল মার্কেটের ফোনগুলোর সাথে মিলান কিংবা আনঅফিসিয়াল ফোনগুলোর সাথেও এই বাজেটের নতুন ফোনের সাথে মিলান, তাহলে কিন্তু এটা অনেক অনেক উপরে থাকবে, যার কারণে কিন্তু এই ফোনটা এই লিস্টে জায়গা করে নিয়েছে। এটার মধ্যে একটা 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করেছে, তার পাশেই কিন্তু একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের ক্যামেরা থাকছে। এই ফোনটা 20,000 টাকা বাজেটে ক্যামেরার জন্য যে বেস্ট সেটা বলার আর কোনো কথাই রাখে না। কিছুদিন আগে এটা রিভিউ করেছি, আপনি চাইলে আই কার্ডে ক্লিক করে ফুল রিভিউটা দেখে আসতে পারেন। বাট এই সময় এসে এটা যারা কিনবেন, তারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু কনফিউশনে থাকতেই পারেন, এবং এটার ব্যাটারি ব্যাকআপ
আহামরি ভালো যে সেটা বলবো না, এটা থেকে আপনি অ্যাভারেজে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যেটা আপনাকে টেনে টুনে একদিন পার করে দিবে আর কি। আর যদি আপনি একটু বেশি ক্যামেরা ইউজ করেন কিংবা ভিডিও করেন তাহলে হয়তো বা তার আগে এটার ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যেতে পারে, মানে ব্যাটারি শেষ হয়ে যাবে। তো ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা একটু মাথায় রেখে তারপরে ডিসিশন নেবেন। দেন আমাদের লিস্টের নাম্বার 4-এ আরেকটা অফিসিয়াল ফোন চলে এসেছে এবং এইটা সবাইকেই সাজেস্ট করার মতো একটা ফোন। রিসেন্টলি হচ্ছে আমরা এটা ফুল রিভিউ করি এবং রিসেন্টলি এটা মার্কেটে আসছে। আই থিঙ্ক বুঝতে পারতেছেন সেটা, সেই ফোনটা 60 দিন পানির নিচে থাকতে পারে। IP69 Pro এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। আমরা তো শুধু ফোনকে পানির নিচে রাখার জন্য ফোন কিনবো না, অবশ্যই সেই ফোনটা ইউজ করব, কিন্তু যদি এই ধরনের টুকটাক ফিচার থাকে সেটা আমাদের জন্যই ভালো হয়। কথা বলছিলাম Realme C85 Pro কে নিয়ে, যেটা রিভিউ হয়তো অলরেডি আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে ফেলেছেন। এইটা আমার কাছে মনে হয়েছে যে 20-22 হাজার টাকা প্রাইস রেঞ্জে বেস্ট একটা অফিসিয়াল ফোন। তার আগে ইনফিনিক্সের ফোনটা ছিল, কিন্তু ওইটা থেকেও এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। এর অন্যতম একটা কারণ হচ্ছে এটাতে 7000 mAh এর ব্যাটারি ইউজ করেছে, যেই ব্যাটারি দিয়ে 2.5 দিনেরও বেশি সময় কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তার পাশাপাশি এটাতে একটা 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে ইউজ করা আছে এবং এটার মধ্যে 120 Hz এর হাই রিফ্রেশ রেট পাচ্ছেন এবং এটার পিক ব্রাইটনেস তারা ক্লেম করতেছে 4000 নিটস। এটাকে আমি আউটডোরে নিজেই ইউজ করে দেখেছি, ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খেতে হয় না। কিন্তু এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে Snapdragon 685। এটা শুনে একটু হতাশ হতে পারেন, যারা ডেডিকেটেডলি গেমিং করেন না তাদের জন্য এটা প্যারা হবে না। রেগুলার লাইফে ইউজ করতে গেলে দেখা যায় যে 8GB র্যামের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা যদি কিনেন তাহলে আপনি ফ্লুয়েন্টলি কিন্তু ইউজ করতে পারবেন, অনেকগুলো অ্যাপ একই সাথে রান করা যায়, খুব একটা প্যারা হয় না। বাট এটার ক্যামেরাও আমাকে কিছুটা হতাশ করেছে, মানে যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে এটার ক্যামেরা আহামরি ভালো আমি বলবো না, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ক্যামেরা আপনি এটা থেকে পাবেন। যাদের ক্যামেরা খুব বেশি একটা ইউজ করা হয় না কিংবা ডেডিকেটেডলি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে না থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। ইভেন এটার ডিজাইনটাও হয়তো সবার কাছেই ভালো লাগার কথা। ফাইনালি নাম্বার 5, এবং এই জায়গায় এসে একটা আইফোন আপনাদেরকে সাজেস্ট করতেছি। হ্যাঁ, ভিডিও শুরুতেই একটা আইফোন বলেছিলাম, কিন্তু সেই আইফোনটা এমন একটা আইফোন যেটা বাংলাদেশের জাতীয় আইফোন বলাই চলে। আই থিঙ্ক বুঝে গেছেন যে কোনটাকে সাজেস্ট করতেছি, iPhone 11। এখন হয়তো আপনারা অনেকে আমাকে গালাগালিও দিতে পারেন বা হতাশ হতে পারেন যে এই 25 সালের শেষ সময় মানে 26 সালে এসে আমি আপনাদেরকে iPhone 11 সাজেস্ট করতেছি। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে যারা হচ্ছে iPhone 11 না iPhone X কিনতে চায়, যেটার মধ্যে অলরেডি অ্যাপেল তাদের সফটওয়্যার আপডেট দেওয়া অফ করে দিয়েছে। তো সেই আইফোন কেনা থেকে যেটার মধ্যে iOS 26 এর লেটেস্ট সফটওয়্যারের আপডেট পাচ্ছেন, সেই আইফোনটা কেনা বেশি ভালো না? যার কারণে যদি আপনার বাজেট একদমই কম থাকে, আপনার একটা আইফোন ইউজ করার ইচ্ছা, আপনি আইফোন ছাড়া অন্য কিছুই কিনবেন না, তাহলে আপনি চাইলে iPhone 11টা দেখতে পারেন। iPhone 11 এর স্পেক বলে আর দরকার নাই, কারণ iPhone 11 নিয়ে অলরেডি সবাই জানেন। এবং 20 থেকে 25 হাজার টাকা বাজেটে এখন কিন্তু iPhone 11 এর 68GB কিংবা 128GB যে ভেরিয়েন্ট রয়েছে সেটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আমি অবশ্যই রিকমেন্ড করবো যে 128GB যে ভার্সনটা রয়েছে মানে স্টোরেজ ভেরিয়েন্ট সেটা কেনার জন্য, কারণ iPhone 11 যারা কিনবে তারা প্রচুর পরিমাণে ফটোগ্রাফি করবে, ভিডিও করবে। তো যদি আপনার স্টোরেজ একটু পরপর ফুল হয়ে যায় আপনি তো আর এক্সটার্নাল কোনো SD কার্ড ইউজ করতে পারবেন না, কিংবা যারা iPhone 11 কিনবে তারা তো আর iCloud-এ গিয়ে স্টোরেজ কিনবে না। তো সেক্ষেত্রে আপনার 128GB নেওয়াটাই পারফেক্ট ডিসিশন। কিন্তু iPhone 11 কেনার সময় অবশ্যই সাথে একটা পাওয়ার ব্যাংক কিনে নেবেন, আর সেই পাওয়ার ব্যাংকটাও কিন্তু ড্রপ আউট গ্যাজেটে পাওয়া যাচ্ছে, যার কারণে ব্যাটারি ব্যাকআপ তো বুঝতেই পারতেছেন কি হবে। তো এই 20 থেকে 25 হাজার টাকা বাজেটে আপনার কোন ফোনটা পছন্দ হয়েছে বা আপনি কোনটা কিনতে চাচ্ছেন সেটা চাইলে কমেন্ট করতে পারেন। কিংবা আমি যদি কোনো অবস্থায় মিসিং করে থাকি যে 20-22 হাজার টাকা বাজেটে আরও বেস্ট কোনো ফোন আছে তাহলে সেটাও চাইলে কিন্তু আপনি মেনশন করতে পারেন অথবা 2-1টা লিস্ট দিতে পারেন, যাতে করে আপনার সেই মূল্যবান কমেন্টটা আমি পিন করে রাখতে পারি, অন্যরা দেখে উপকৃত হয়। আর আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে কিন্তু আমাদেরকে চাইলে দিতে পারেন। আল্লাহ হাফেজ।